ডেনজং তিব্বত থেকে দূরে লুকোনো এক ভূমি, যেখানে আছে পবিত্র এক লেক। আর সেই লেকের জলেই অভিষেক হয় প্রথম রাজা মানে চগিয়ালের। সেই থেকে শুরু এক রাজ্য, যাকে আজ আমরা বলি সিকিম। ৩৮২ বছরের পুরনো গল্পের শুরুটা কিন্তু এখান থেকেই। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের বলবো ইয়াকসামের গল্প, পশ্চিম সিকিমের শেষ উল্লেখযোগ্য জনপদ। এই পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি ইয়াকসামের সাইট সিইং। আজ আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো পশ্চিম সিকিমের ইয়াকসাম। আর ইয়াকসাম মানেই কিন্তু ইতিহাস। রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্পট, দুর্দান্ত একটা লেক, মনাস্ট্রি। আর ঐতিহাসের কথা এত কেন বলছি, কারণ তোমরা অনেকেই জানো এই ইয়াকসামই কিন্তু সিকিমের প্রথম রাজধানী। তাহলে চলো পুরো ব্লগটা আমাদের সঙ্গে দেখো। আর এখনও রেকর্ডিং মোড ট্রাভেল সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। ৫,৮৪০ ফুট উচ্চতায় ইয়াকসামি পশ্চিম সিকিমের শেষ মোটরেবল গন্তব্য। গ্যাংটক থেকে দূরত্ব ১২৪ কিলোমিটার আর পেলিং থেকে ৩৫, নিউ জলপাইগুড়ি থেকে ১৫০ কিলোমিটার। বড় গাড়িতে ভাড়া লাগে ৫,৫০০ টাকা, সময় লাগে ঘন্টা ৭। আমরা কিভাবে কালুক থেকে ইয়াকসাম এসেছি সেই পর্ব যারা দেখোনি, এই ভিডিওর পর দেখে নিতে পারো। লিংক আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ইয়াকসামে আজ আমাদের প্রথম স্টপ কথক লেকে। এই হচ্ছে কথক লেকের টিকিট, পার হেড ১০ টাকা করে। আমাদের ৪ জনের ৪০ টাকা দেওয়া হয়ে গেছে। বাইনি অনেকক্ষণ অপেক্ষায় ছিল। এই হচ্ছে রাখবে, তুমি রাখো, নাও। দারুণ দেখতে লেকের ছবি না? হ্যাঁ চলো। চলো। চারপাশে পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান দিয়ে ঘেরা এই কথক লেক। তিব্বত থেকে বৌদ্ধ ধর্ম প্রচার করতে আসা ৩ জ্ঞানী সাধু লুৎসুম চেম্বো, সেম্পা চেম্বো আর রিনজিং চেম্বোই প্রথম খুঁজে পান এই লেক। তাঁদেরই একজনের নামে এই লেকের নাম রাখা হয় কথক। এই মুহূর্তে আমরা আছি কথক লেকে। বেশ অনেকক্ষণ হলো এসেছি, কিন্তু এত অদ্ভুত শান্তির একটা পরিবেশ এখানে, মনে হচ্ছে এখানেই বসে থাকি ঘন্টার পর ঘন্টা। সত্যি তোমরা যদি ইয়াকসাম আসো তাহলে এই কথক লেকে কিন্তু বেশ কিছুক্ষণ কাটানোর কথা মাথায় রেখো। তোমরা যখন আমরা নামলাম দেখলে পুরো চারিদিকে মন্ত্র সহ যে ধ্বজা হয় ওদের, সেগুলো লাগানো আছে, টাঙানো আছে। কথক লেককে তো আসলে পবিত্র মানেন খুব এখানকার মানুষজন বৌদ্ধ মতে। এবং এদিকেও দেখো সেই একই রকম ধ্বজা উড়ছে, সেই ধ্বজার আবার রিফ্লেকশন হচ্ছে কথক লেকের স্বচ্ছ টলটলে জলে। তার উপরে পাহাড়, এবং খুব ভালো দিনে যদি কারোর লাক খুব ভালো হয় তাহলে কিন্তু মাউন্ট কাব্রুর প্রতিফলনও দেখা যায় কথক লেকে। তো আমাদের অবশ্য সেটা দেখার সৌভাগ্য হলো না, কিন্তু যা দেখছি সেটাই দুর্দান্ত। আর এখানে প্রচুর মাছ, তাই তোমরা চাইলে যখন টিকিট নেবে টিকিট কাউন্টার থেকে ওদের বললে ওরাই মাছেদের খাওয়ানোর জন্য মুড়ি, বিস্কিট এসব দিয়ে দেন। খুব ভালো লাগবে। ইয়াকসাম এলে সকালের বেশ অন্তত ৪৫ মিনিট ১ ঘন্টার সময় এই কথক লেকে কাটিও।
এই যে কথক লেক, সুন্দর তো অবশ্যই, তবে তার বাইরেও বৌদ্ধদের কাছে এর একটা আলাদা ইম্পর্টেন্স আছে। ওই যে বলছিলাম যে ইয়াকসাম মানেই ইতিহাস, প্রত্যেকটা কোণে কোণে প্রত্যেকটা পয়েন্টে একটা করে ইতিহাস জড়িয়ে। সিকিমের প্রথম রাজধানী তো বটেই। এই যে কথক লেক, যখন চোগিয়ালের রাজ্যাভিষেক হচ্ছে, প্রথম যিনি সিকিমের রাজা, তখন যে 3জন সন্ন্যাসী এই ইয়াকসামে যাদের দেখা হয়েছিল, তাঁরা এসে এই কথক লেক খুঁজে পান, এবং সেই 3 সন্ন্যাসীর মধ্যে একজন ছিলেন কথক। সেই কথক এই যে লেকের জল, সেই জল দিয়েই রাজার করোনেশন, মানে রাজার যে অভিষেক, সেটা করেছিলেন। এবং সেই কারণের জন্য আজও এখানকার যারা স্থানীয় বাসিন্দারা এবং যারা টিবেটানদের ওই সেক্টের অংশ, তারা সবাই কিন্তু এই লেকের জলকে এত পবিত্র মনে করেন। এবং সেই জন্য এখানে এই জলের সঙ্গে বায়োডাইভার্সিটিতে আর যে সমস্ত বন্যপ্রাণ এবং মাছ যা কিছু আছে এই লেককে ঘিরে, তাদের কিন্তু কখনো তারা কোনো ক্ষতি করেন না। এই যে মাছ, এখানে কিন্তু কেউ কখনো মাছ ধরে না, এবং এখানে সর্বক্ষণ এই অংশটা একই রকমভাবে প্রকৃতি ঠিক যেভাবে সাজিয়ে দিয়েছে সেটাকেই ইনট্যাক্ট রাখার চেষ্টা করা হয়। কথক লেকের পর আমরা চলে এসেছি কথক মনাস্ট্রিতে। তো এটা হচ্ছে কথক মনাস্ট্রির এন্ট্রি। প্রায় সামনে পর্যন্ত গাড়ি চলে আসে। গোটা রাস্তাটা এরকম অসাধারণ, পুরো আলপনা দেওয়া। এর কি মাহাত্ম্য আমি জানি না। আর এদিকটা হচ্ছে অসাধারণ। এতগুলো মনাস্ট্রি, সবকটা আমরা সব ইতিহাস জানিও না, আর এখানে এত কম টুরিস্ট আসে সব কিছু যে খুব বোর্ড দিয়ে লেখা আছে তাও নয়। তবে পাহাড়ের কোলে যেখানে বাড়ি বানানোই এত কঠিন, সেখানে এইভাবে মনাস্ট্রিরা এত সুন্দর কি করে বানায়, এটা আমার কাছে কিন্তু বিস্ময়। আর এখানে এক্সট্রা যে বেনিফিটটা, সেটা হচ্ছে যে অবশ্যই এই ভিউটা, মানে এটা তো বেশ ওপরে। এখান থেকে ইয়াকসাম শহরটা, এমনি শহরটা খুব বেশি বড় নয়, খুব অল্প জায়গা জুড়েই তো এই ছড়িয়ে রয়েছে পুরো শহরটা, এবং সেই ভ্যালিটা পুরো দেখা যায়। হ্যাঁ, আসলে যে কোনো ভ্যালিতে চারিদিক থেকে ওই যে পাহাড়গুলো একদম নেমে আসছে মনে হয়, আর তার নিচে ঘরবাড়ি সুন্দর করে সাজানো সব। ওই আমার কেন জানি না ওই হিল টপের চেয়ে ভ্যালিতে থাকতে সবসময় বেশি ভালো লাগে। আর আজকে ওয়েদারটা কীরকম, রোদ্দুর থেকে আস্তে আস্তে মেঘ রোদ্দুরে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, সেটাও একবার আকাশটা তোমরা দেখে নাও, বেশ কালো করে আসছে। ইয়াকসামের আশেপাশেই রয়েছে 3টি বৌদ্ধ মঠ। তার মধ্যে গাদাকচোলিং মনাস্ট্রি বাজারের মধ্যেই, কিছুটা দূরে জঙ্গলের মধ্যে অবস্থিত দুবডি মনাস্ট্রি। বয়সে যা সিকিমের সবচেয়ে পুরনো, তবে গুরুত্বের দিক থেকে কম যায় না এই কথক মনাস্ট্রিও। কথক লেক থেকে মাত্র 300 মিটার ওপরে উঠে এলেই কথক মনাস্ট্রি। যে সন্ন্যাসীর নামে কথক লেক, তার উদ্দেশ্যেই এই কথক মনাস্ট্রি। এবং এখানে আমাদের ক্ষেত্রে যেটা হলো, এখানে সবসময় নাকি খোলা থাকে, কিন্তু আমরা এটাকে বন্ধ পেলাম। তার কারণ যে সন্ন্যাসী এখানে থাকেন তিনি এই মুহূর্তে নেই, কাজেই ভেতরটা তো দেখা হলো না। তবে কথক মনাস্ট্রির একটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে লালের ওপরে সোনালি গোল্ডেনের যে কারুকাজ করা আছে। নিশ্চয়ই বৌদ্ধ মতের বিশেষ কোনো সিগনিফিকেন্স আছে, সেটা বুঝতে পারছি না, তবে আর্কিটেকচারের জায়গা থেকেও কিন্তু আমাদের দেখে খুব ভালো লাগলো।
আমরা এখন চলে এসেছি আকসামের করোনেশন থ্রোনে। এটার কথাই কিন্তু কথক লেকে দাঁড়িয়ে একটু আগে প্রদীপ্ত তোমাদের বলছিল। ঠিক এই জায়গাতেই সেই তিনজনের দেখা হয়েছিল এবং সিকিমের প্রথম রাজার রাজ্যাভিষেক হয়েছিল এখানে। তবে সেটা পর্যন্ত তো যাব, তার আগে ঢুকেই অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আর আমার কিন্তু ইয়াকসামে, যদিও আমরা গাড়ি নিয়ে ঘুরছি, কিন্তু আমার মনে হচ্ছে ইয়াকসাম আসলে হেঁটে দেখার জায়গা। পুরো সমস্ত কিছুই কিন্তু 2 থেকে 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। আর তার সঙ্গে হাঁটতে হাঁটতে এই যে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, আর এরা এই ধ্বজাগুলো এত সুন্দর কালারফুলভাবে লাগিয়ে রাখেন, তার সঙ্গে সবুজ সূর্যের একটা আলো ছায়ার খেলা, অসম্ভব সুন্দর। সালটা 1642। এতক্ষণে তো তোমাদের বারবার বলেছি যে ইয়াকসাম শব্দের অর্থ হলো তিনজন সন্ন্যাসীর সাক্ষাৎ স্থল, মানে যেখানে তাদের দেখা হয়েছিল। তো সেই তিন সন্ন্যাসীর হাত ধরেই বলতে পারো সিকিমের প্রথম রাজার রাজ্যাভিষেক এবং সিকিম রাজ্যেরও শুরু প্রায় বলা যায়। সেটা কিন্তু এই জায়গাতে, একদম ঠিক যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এই পেছনে যে জায়গাটা, সেটাকে আমরা সবাই মুখে মুখে যেটা বলেন, সব থেকে বেশি যেটা পরিচিত যে নামে, সেটা হচ্ছে করোনেশন থ্রোন, অর্থাৎ রাজার সিংহাসন। কিন্তু এটা ওদের স্থানীয় ভাষায় এটাকে বলা হয় নরবু গ্যাং। এবং এখানে আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। এই দেখো এখনো ওরা কিভাবে জায়গাটাকে পুরো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন। এখানে তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এরকম 4টে ধাপ কেন। তার 4টে ধাপের কারণ হচ্ছে, একদম যদি এদিক থেকে দেখাই, দেখো ছবিগুলো দেওয়া রয়েছে সিম্বলিক ওয়েতে, এবং নামও দেওয়া রয়েছে ওদের ভাষাতে, আমরা সেটা পড়তে পারছি না। এই তিনজন সন্ন্যাসী, একজন, দুজন, তৃতীয় জন, এই তিনজন, ইনি হচ্ছেন, নামটা পড়তে পারছি, লাতসুন নামখা জিগমে। আরেকজন আছেন এর মধ্যে একজন কথক, যে কথক লেখের কথা একটু আগে তোমাদের দেখালাম এবং বিদিশাও বলছিল। এই তিন সন্ন্যাসী, তাদের কিন্তু এইখানে হচ্ছে উপাসনা স্থল। সেখানেই তারা এখানকার একজন স্থানীয়কে জ্ঞানী এবং সমস্ত রাজগুণ যার মধ্যে আছে সেটা দেখে এই ফুনসোক চোগিয়াল তাকে নির্বাচিত করেন রাজা হিসেবে। এবং এখানে ইয়াকসাম প্রথম তার রাজধানী হিসেবে স্বীকৃতি পায়, এবং তারপর এই গোটা রাজ্যটার নামকরণ করা হয় তার নাম থেকেই, সেই রাজত্বের নাম থেকেই। রাজ্যাভিষেকের পর ফুনসুক নামগিয়ালকে উপাধি দেওয়া হয় চোগিয়াল। সেটা নবম শতাব্দী। তারপর 333 বছর ধরে চলেছিল চোগিয়ালদের রাজত্ব। যার প্রথম রাজধানী ছিল এই ইয়াকসাম। রাজনীতি হোক বা ধর্ম, সিকিমের দুই ইতিহাসেই খুব গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা হয়েছিল পশ্চিম সিকিমের এই ছোট্ট জনপদে। এই যে গাছ, এই গাছ সম্পর্কে স্থানীয়দের বিশ্বাস হচ্ছে যে যে তিন সন্ন্যাসী রাজাকে রাজ্যাভিষেক করেছিলেন, তাদেরই একজনের ওয়াকিং স্টিক থেকে এই গাছের নাকি উৎপত্তি। অবশ্যই এটা হয়তো মিথ, উপাখ্যান, কিন্তু এটা ওদের বিশ্বাস। আর আরেকটা জিনিস আছে এখানে, দেখো এরকমভাবে আলাদা করে এরকম ব্যারিকেড করে রাখা আছে। সেটা হচ্ছে এইখানে এই যে পাথরটা, এই পাথরটার একটা অংশে আমি তোমাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, তোমরা তাহলে বুঝতে পারবে। হুবহু এবং এবং একদম নির্দিষ্টভাবে দেখলে খালি চোখেও বোঝা যায়। এই দেখো, এই যে পায়ের ছাপ, সেটা স্থানীয়রা বিশ্বাস করেন যে এটা এই তিন সন্ন্যাসীর মধ্যেই একজনের পায়ের ছাপ।
ছাদে স্পাইডারগুলো আছে, এখানে সব স্পাইডার করে রেখেছে। আমাদের নতুন উদ্ভিদ বিশারদ আজকাল পাহাড়ে এসে যেখানে যা দেখার আগে গাছ দেখছে। না, সুন্দর, খুব সুন্দর। এই হলুদ ফুলগুলোও দেখছি সব জায়গায়, আর এই লালগুলো। আসলে আমাদের ফোটার টাইম হয়ে গেল। আমাদের বাড়িতে হঠাৎ নতুন করে চাষাবাদ শুরু হয়েছে, গাছ ফল ফুল, সেই জন্য আমরা এখন গাছ দেখলেই আজকাল এক্সাইটেড হয়ে যাই। এখানে সোরটেনটা কি সুন্দর লাগছে দেখো। পাখিগুলোও দুর্দান্ত। ওই যে করোনেশন থ্রোন থেকে কয়েক পা এগোলেই থ্যাংটন গ্যালপোর মূর্তি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে মূর্তিটা, এটাই থ্যাংটন গ্যালপোর মূর্তি। উনি কিন্তু কোনো সন্ন্যাসী বা ধর্মীয় ব্যক্তিত্ব নন, উনি ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, যার অবদান এই পুরো এলাকায় অনেক। তার কারণ তিব্বত আর ভুটানের মোট 58টা আয়রন ব্রিজ তৈরি করেছেন এই থ্যাংটন গ্যালপো, যার উপকার এখনো প্রতিনিয়ত দৈনন্দিন এখানকার মানুষেরা পাচ্ছেন। সেই কারণেই তাকে প্রায় ঈশ্বরের মর্যাদা দিয়েছেন এখানকার বাসিন্দারা। তাকে উৎসর্গ করেই এই পুরো মন্দির, এবং এই মন্দিরেরই একেবারে ওপরে রয়েছে থ্যাংটন গ্যালপোর এই মূর্তি। তিব্বতীরা বিশ্বাস করেন হিমালয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একা থাংটন গ্যালপো যত রাস্তা পায়ে হেঁটে ঘুরেছেন ততটা আর কেউ ঘোরেননি। তিনি না থাকলে হয়তো তিব্বতের সঙ্গে সিকিমের সড়ক যোগাযোগ তৈরি হতো না। স্ট্যাচুর নিচেই বৌদ্ধ মন্দির, ভেতরে আশ্চর্য এক শান্তির পরিবেশ। এখানে একমাত্র এই মন্দিরেই ভেতরে ছবি তোলা যায়। অনেকে বিশ্বাস করেন থ্যাংটং আসলে রিনপোচে বা পদ্মসম্ভবেরই এক রূপ। সিকিমের প্রথম রাজধানীতে বেড়াতে এলে ইয়াকসামে তোমাদের অন্তত দুরাত থাকতেই হবে। আর আমরা আজকে যে সাইট সিইংগুলো করছি তাছাড়াও আরও চমৎকার দুটো স্পট হচ্ছে তাশেডিং মনাস্ট্রি আর ফ্যামরং ওয়াটারফল। সেটা অবশ্য তোমরা কিন্তু আমাদের কালুক থেকে ইয়াকসাম আসার যে জার্নির ভিডিও তাতে পাবে। যদি এখনও ভিডিওটা না দেখে থাকো তাহলে লিঙ্কটা ওপরে আই বাটনে দিয়ে দিলাম, লিঙ্কটা ডেসক্রিপশনেও রইল। জার্নিটা কিন্তু মিস করো না। মেঘ করে আসছে, আলো কিছুটা কমে আসছে, তাই আমরা ঠিক করলাম লাঞ্চটা একটু দেরিতেই করব। এই হলো হেলিপ্যাড। এখান থেকেই পাখির চোখে দেখা যায় ইয়াকসামের পুরো উপত্যকা। এরকম মায়াবী ভিউ দেখলে খিদে তেষ্টার কথা মনেই থাকে না। তোমরা যদি ইয়াকসামে এসে বাজারের কাছে থাকতে না চাও বা একটু নিরিবিলি চাও, তাহলে হেলিপ্যাড গ্রাউন্ডের কাছেও কিন্তু বেশ কিছু হোমস্টে আছে। আসার পথে দেখেছি রিসর্টও তৈরি হচ্ছে। এখানে ইয়াকসাম হেলিপ্যাডে এসে অনেকেই কিন্তু ড্রোন ওড়ান, স্পেশালি ভ্লগাররা। এখানে কিন্তু ড্রোন ওড়ানোটা বেআইনি, এবং এখান থেকে এই জায়গাটার আরও একটা বড় ইম্পর্টেন্স আছে। সেটা শুধু সিকিউরিটি বা সেফটির অ্যাসপেক্ট থেকে নয়,
এটা কিন্তু কানেক্টিভিটি কমিউনিকেশনের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ, কারণ ইয়াকসাম যেটা তোমাদের বলেছিলাম যে গোটা পশ্চিম সিকিমের যে ট্রেকগুলো হয়, দুর্গম ট্রেকগুলো, তার গেটওয়ে বলতে পারো ইয়াকসামকে, কারণ এখানেই মোটরেবল যে রাস্তা সেটা শেষ হয়ে যায়। এখান থেকে কিন্তু খুব বিখ্যাত বিখ্যাত সব ট্রেকগুলো হয়, যার জন্য প্রচুর দেশি বিদেশি প্রচুর ট্যুরিস্ট আসেন সিজনে। মোটামুটি ধরো এই ফেব্রুয়ারি মার্চ থেকে প্রায় মে জুন অবধি বর্ষা নামার আগে, এবং বর্ষা শেষ হয়ে যাওয়ার পর আবার ওই অক্টোবর নভেম্বর থেকে শীতের সময়টা এই ট্রেকগুলো হয়। এবং সেই ট্রেকগুলো জংরি, গোয়েচেলা, এই ট্রেকগুলো খুব বিখ্যাত সব ট্রেক এগুলো। যারা ট্রেকিং করেন নিয়মিত তাদের কাছে তো স্বপ্ন অনেকের কাছে। জংরি ট্রেকটা সম্ভবত 4 দিন লাগে এখান থেকে, এবং গোয়েচেলা ট্রেক প্রায় 8 দিনের বড় লম্বা ট্রেক। আর ট্রেকের যে বাহন, মানে যে সমস্ত ঘোড়া, খচ্চর, ইয়াক যেগুলো যায় মাল বহন করার জন্য, সেগুলোও সব এখান থেকে পাওয়া যায়। এখানে দূরে একটা আমি দেখতে পাচ্ছি, ওই রকম জায়গায় দেখো অনেকটা দূরে ওইখানে দেখো আছে। তো এরা এখানেই সব স্থানীয় মানুষজন, তারা কিন্তু এই ট্রেকগুলো অর্গানাইজ করেন নিজেরা। এখানে কুক পাওয়া যায়, গাইড পাওয়া যায়, পোটার পাওয়া যায়, এবং যারা ট্রেক করেন তাদের ট্রেকিং পয়েন্টটা যেখান থেকে ট্রেকটা শুরু হয় সেটাও কিন্তু এই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে জাস্ট ওপরে দুবদি মনেস্ট্রির দিকে যে রাস্তাটা যায় সেই রাস্তাটা থেকে। আজ তোমরা আমাদের সঙ্গে ঘুরে দেখছো ইয়াকসাম, আর ইয়াকসামের আগেই আমরা গিয়েছিলাম কালুক। কালুকেও কিন্তু সারাদিনের চরকি পাক রেকর্ডিং মোডের একদম ইনট্যাক্ট ছিল, তাই সেই ব্লগটা যদি না দেখে থাকো তাহলে তার লিঙ্ক দিয়ে দিলাম ওপরে আই বাটনে, লিঙ্কটা থাকলো নিচে ডেসক্রিপশন বক্সে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট বলতে পারো, চেকপোস্ট। এখানে সমস্ত নিয়ম কানুন সব লেখা আছে। এটা তোমাদের দেখালাম একটাই কারণে, যে ওই যে বলছিলাম জংরি, গোয়েচেলা সব ট্রেকগুলো হয়, যারা ট্রেকার্সরা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই গোটা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের কোর জোন কি কি আছে সব সেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো একদম সাউথ থেকে শুরু, ওয়েস্ট সিকিম থেকে শুরু করে নর্থ সিকিম পুরোটা জুড়ে এই অঞ্চলটা। আমরা এখানে এই রকম একটা জায়গাতে রয়েছি, এই যে ইয়াকসাম দেখতে পাচ্ছ ম্যাপে, এটা রেঞ্জ অফিসটা, দিস ওয়ান। আর এই পাশে একটা সুভেনির শপ আছে, আর এখানেই হচ্ছে ওই অফিসটা যেখান থেকে এসে পারমিশন করতে হয়। তোমরা যারা ট্রেকে আসবে অবশ্যই কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট তাদের জন্য। গুপ্তা রেস্টুরেন্টের ঠিক পাশেই বলতে পারো, একেবারে ওয়াকিং ডিস্টেন্সে, ঢিল ছোঁড়াও নয়, মানে প্রায় এপার ওপার হচ্ছে এই প্রেয়ার হল। যে প্রেয়ার হলটা এই মুহূর্তে আমরা যাব, দেখাচ্ছি তোমাদের। এটা কিন্তু শুধু সিকিমের সবচেয়ে বড় প্রেয়ার হল তা নয়, এটার একটা অন্য তাৎপর্য আছে। এখানে ভেতরে কি আছে সেটাও তোমাদের দেখাবো। খুব যারা এখানকার স্থানীয় মানুষ তাদের জন্য কিন্তু খুব পুণ্য একটা জায়গা। চলো ভেতরে দেখাচ্ছি কি আছে। দেখো অবস্থা, দেখো শুধু, বেশ ভারী আছে। ধর্মীয় বিশ্বাসের ব্যাপার, এগুলোকে কিন্তু কখনো উল্টো দিকে ঘোরাতে নেই। এই যেরকমভাবে ক্লকওয়াইজ আমরা ঘোরাচ্ছি ঠিক এইভাবেই হচ্ছে এগুলো ঘোরাতে হয়, কখনো উল্টো দিকে ঘোরাতে নেই। এটা মনে হয় যে কনসেপ্টে করা, আমি ঠিক জানি না, আন্দাজে বলছি, এটা একসঙ্গে 3-4 জন মিলে যদি জোর দিয়ে ঘোরাতে পারে তার জন্য ঠিক আছে। আমাদের ক্ষেত্রে বাকিদের তো গায়ে জোর নেই, হাঁপিয়ে আমি গেছি। একাই পালোয়ান, এই পুরো ঠেলে 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 ঘোরাচ্ছি।
এরকম 18টা বিশাল মানেলাখাম বা প্রার্থনা চক্র সিকিমের আর কোথাও আছে কিনা জানি না, তবে প্রেয়ার হুইল ঘুরে সেদিন আর আমাদের দুবড়ি মনেস্ট্রি যাওয়ার মতো সময় ছিল না। তোমরা দুবড়ি প্ল্যান করলে সকাল সকাল যেও, তবে বাচ্চা বা বয়স্কদের নিয়ে না যাওয়াই ভালো। ইয়াকসাম সাইট সিইং এর এই পর্ব তোমাদের কেমন লাগলো? কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্ট করো। চাইলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারো। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আছি, তাই ওখানেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না। আর তোমাদের বেড়ানোর ছবি, ভিডিও, গল্প আমাদের সব বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারো ফেসবুকে আমাদের গ্রুপ রেকর্ডিং মোড ট্রাভেলগে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে।